হোসাইন সাইমনের ছোট ভাই আবুল হাসান ভাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে চক্রান্তের শিকার ও সাজানো মামলায় দণ্ডপ্রাপ্ত প্রকৌশলী মোজাফফের হোসেন সাইমনের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ছাত্র জনতার ব্যানারে আয়োজিত হয় এক মানববন্ধন। সাবেক স্বৈরাচারী সরকারের আমলে ধর্মীয় বিশ্বাসের কারণে নিপীড়নের শিকার এবং ৩টি মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেধাবী তরুণ প্রকৌশলী মোজাফফের হোসেন সাইমনের মামলায় পুনরায় তদন্ত ও নিঃশর্ত মুক্তির দাবি এখন জোরালো। মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী। বক্তারা প্রশ্ন তোলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের স্বৈরাচারের পতনের পর যেখানে অনেক রাজনৈতিক নেতা ন্যায় বিচার পাচ্ছেন, সেখানে সাইমন কেন এখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থাকবে? অন্তর্বর্তী সরকার এসেও কিন্তু বিবৃতি দিয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদের কোনো উত্থান নেই। তাহলে বাংলাদেশে যদি জঙ্গিবাদের কোনো উত্থান না থাকে আর এই সরকারি প্রতিষ্ঠানগুলো যদি জঙ্গি না থাকে, তাহলে এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে জঙ্গি মামলায় কেন এখনো কারাগারে রাখা হবে? এটা আমরা সাধারণ জনতার প্রশ্ন। আমরা এই মুক্তিটা শান্তিসূত্রভাবে যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা দ্রুত শেষ করে সুন্দরভাবে আমরা একটা মুক্তিতে চাই। বড় বড় নেতাদের মাঝে অনেকে তারা মুক্তি পেয়ে গেল, জামাত তাদের ভিকটিমদেরকে বের করে নিয়ে আসলো, তাদের ফাঁসির ভিকটিমদেরকে খালাস দিয়ে দিল, বিএনপি তাদের ভিকটিমদেরকে বের করে নিয়ে আসলো। আর হচ্ছে আমাদের যারা সাধারণের মাঝে যারা ভিকটিম ছিল তাদের পক্ষে আসলে কথা বলার কেউই নেই। আমাদের বাংলাদেশের জঙ্গিবাদের বিষয়টা আমরা কম বেশি সবাই জানি যে সেই ইউরোপীয় শক্তিকে সন্তুষ্ট করার জন্য, বিশেষ করে ভারতের আধিপত্য এই বিষয়গুলিকে বিস্তারিত করার জন্য, বাংলাদেশের ক্ষমতা থাকার জন্য জঙ্গিবাদ হলো সবচেয়ে বড় একটা ইস্যু। যে ইস্যুটাকে ব্যবহার করে বিগত সরকার সর্ব অবস্থায় ইসলামপন্থীদেরকে সবসময় দাবিয়ে রেখেছে। এমন একটা বিষয়কে অবলম্বন করে মোজাম্মেল হোসেন সাইমকে সে জঙ্গিবাদের অপবাদ দিয়ে ধরে রাখা হয়েছে এবং তার বিপক্ষে এই ধরনের কোনো সাক্ষী প্রমাণ কোনোটাই নেই। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাইমনের বিরুদ্ধে আনা সকল মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।